শিলিগুড়ির পৌর নিগমের অধিবেশন কক্ষে বৃহস্পতিবার অনুষ্ঠিত হলো 50তম বোর্ড মিটিং। এই গুরুত্বপূর্ণ বৈঠকে উপস্থিত ছিলেন শিলিগুড়ি মেয়র গৌতম দেব, ডেপুটি মেয়র রঞ্জন সরকার এবং চেয়ারম্যান প্রতুল চক্রবর্তী সহ বিভিন্ন দলের ওয়ার্ড কাউন্সিলররা। তবে বৈঠক চলাকালীন এসআইআর সংক্রান্ত প্রশ্ন উঠতে বিজেপি কাউন্সিলররা সভা থেকে বেরিয়ে যান। যদিও তাদের দাবি এটি ওয়াক আউট নয়, পূর্ব নির্ধারিত কাজ থাকায় তার অনুমতি নিয়ে সভা ত্যাগ করে জানান এদিনের বৈঠকে একাধিক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়। বিশেষ করে আসন্ন বর্ষা মৌসুমকে সামনে রেখে কী ধরনের প্রস্তুতি নেওয়া উচিত তা নিয়ে বিস্তারিত কথাবার্তা হয়। বোর্ড মিটিং শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মেয়র গৌতম দেব জানান আগামী 6 মের পর থেকে বিভিন্ন উন্নয়নমূলক উদ্যোগ গ্রহণ করা হবে। পাশাপাশি শহরের সার্বিক উন্নয়ন ও নাগরিক পরিষেবা আরও মজবুত করার দিকেও জোর দেওয়া হবে বলে তিনি উল্লেখ করেন। বোর্ড মিটিং করলাম আমরা এবং প্রায় 100-র বেশি প্ল্যান আমরা পাস করলাম আজকে। মানে তিনটে এমআইসি হলো ডিউরিং দি ইলেকশন পিরিয়ড। আমরা নর্মাল কাজ আমরা বজায় রেখেছিলাম যাতে শিলিগুড়ি অধিবাসীদের কোনো অসুবিধা না হয়। শুধুমাত্র আমরা মার্চ মাসে বোর্ড মিটিংটা আমরা করতে পারি। তাছাড়া আজকে তিনটে এমআইসি রেজলিউশন করলাম। 27 তারিখে ইলেকশন শেষ হওয়ার পর এমআইসি করেছে, রেজাল্ট পেন্ডিং আছে। আজকে বোর্ড মিটিং করলাম, সমস্ত প্ল্যান, অন্যান্য এমার্জেন্সি কাজ যেগুলো পলিসি ডিসিশন ছাড়া অনেকগুলো আমরা পলিসি ডিসিশন নিয়েছি। আমরা 10-15 তারিখের মধ্যে আরেকটা এমআইসি মিটিং আমরা করব। সেই এমআইসি মিটিংয়ে আমরা সেই বিষয়গুলোকে নিয়ে আমরা কাজ করব, বিশেষ করে প্লাস্টিক, থার্মোকল, তারপর পর্যটন বান্ধব একটা ট্যুরিজম ফ্রেন্ডলি একটা নীতি প্রণয়ন পুরসভা, এই কাজগুলো এবং আমাদের যে বর্ষাকালীন জরুরি কাজ হাইজেন ক্লিনিং এবং অন্যান্য প্রায় আমরা 80 কোটি টাকার মতো হাইজেন আমরা তৈরি করছি। এই স্বভাবতভাবেই এই কাজটা করতে একটু টাইম লাগবে। আমাদের 15 ফাইন্যান্সের টায়ার্ড আনটায়ার্ডে আরও টাকা এসছে। আমরা শহরের কোনো ড্রেনই আমরা বাকি রাখি।